প্লাস লোক তো নেই, খুব কম। কিন্তু অন্যান্য পয়গম্বরদের উম্মতিদের হায়াত লম্বা ছিল, সেই যুগের নবীদের হায়াত লম্বা ছিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল মাত্র 63 বছর আমাদের সামনে ছিলেন, তারপরে তার ইন্তেকাল হয়েছে। উম্মতে মুহাম্মাদের হায়াতও কম। তো যদি কেউ 700 বছর হায়াত পায় আর আমি 70 বছর হায়াত পাই, তো যদি কেউ সাইকেল নিয়ে বের হয় মোটরসাইকেল ওয়ালাকে ধরার জন্য, তো সাইকেল নিয়ে কি মোটরসাইকেলকে ওভারটেক করা সম্ভব? না। একজন কার নিয়ে দৌড়াচ্ছে, ওর পিছনে টোটো নিয়ে বের হয়েছে ওকে ধরবো বলে, সম্ভব না। তার মানে যার যত সিসি বেশি থাকবে, পাওয়ার বেশি। তো অন্যান্য নবীদের উম্মতিদের হায়াত ছিল লম্বা, আমাদের হায়াত কম। তো আমাদের এই কম হায়াত নিয়ে বেশি হায়াত ওয়ালাদের ওভারটেক করব কি করে? পরওয়ারদিগার যদি কেউ 700 বছর হায়াত পেয়ে থাকে, উম্মতে মুহাম্মাদি 70 বছরের হায়াত নিয়ে ওদেরকে ওভারটেক করবে কি করে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উম্মতে মুহাম্মাদি শোনো, চিন্তা করো না, আমি তোমাদের 12 মাসের মধ্যে একটা মাস রাখছি রমজান। একটা আমল করবে, 70 গুণ আমল আমলনামাতে লেখা হলো। তো 7 নিয়ে 70 নিয়ে 700 কে পার করা যাবে? আমাদের কাছে 70, ওদের কাছে 700। তো 700 ওয়ালা 70 ওয়ালাকে ওভারটেক করতে পারবে? পারবে না। তো আল্লাহ আমাদের আমল বাড়বে কি করে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উম্মতে মুহাম্মাদি তোমরা চিন্তা করো না, এই একটা মাসের মধ্যে একটা রাত রাখছি লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। ওই এক রাতের আমলকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম করে দেব। তোমরা এক রাত জাগবে 1000 মাসের চাইতেও ভারী হবে। এবার হবে কিনা? আচ্ছা, কিন্তু বর্তমানে আমাদের সমাজে আমল করতে লোকের খুব আপত্তি। যুবকরা শোনো, আমি জানি তোমরা জলসার শেষ পর্যন্ত থাকবে না, সেই জন্য শুনে নাও তোমাদের দাস্তান আগে। আর মা বাবা বড় ভাই যারা আছেন, বোন, সবাই মন দিয়ে শুনুন। আমাদের সমাজে যুবক এমন রয়েছে, হাজার রয়েছে, হাজার, যারা যে কত বছর থেকে সূর্য উদয় দেখেনি, ওরাই ভালো জানে। কেন? এরা মোবাইলে চার্জ করে কখন জানেন তো? যখন রাতের বেলা বাবা মায়ের সঙ্গে ভাত খেতে বসে, ওই ফাঁকা টাইমটা মোবাইলে চার্জে লাগিয়ে দিয়ে ভাত খেতে যায়। কেন? আসার পরে কে ধরবে। কতক্ষণ? যতক্ষণ মুয়াজ্জিন না বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওদিকে মুয়াজ্জিন ডাকবে এসো, এদিকের হাত থেকে মোবাইল পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর উঠবে কখন? 8টার সময়। হে যুবক, এ জীবন নিয়ে তোমাদের কাজ হবে না। যারা পাখির সঙ্গে ঘুমায়, পাখির সঙ্গে জাগে, লাইফ তাদেরই সাকসেস হয়। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। ও দুনিয়াবাসী মানুষ, আমি রাতকে রেস্টের জন্য আর দিনকে আমি কর্মের জন্য নিযুক্ত করেছি। তোমরা রাতে আরাম করবে, দিনে কাজ করবে। আমাদের সমাজে তা উল্টো। আচ্ছা, তাসাউফ শুনুন একটু। মাজার, পীরের দরবারে, ঠিক আছে, কিছু ভুলভাল ক্যাটাগরির লোক থাকে। হলো, আমাকে একজন জিজ্ঞাসা করছে যে হযরত, মাজার, পীর ঠিক আছে, কিন্তু আপনাদের কাছে কিছু লো ক্যাটাগরির, ব্যাড ক্যাটাগরির মানুষ থাকে কেন? তাই বললাম চলো আমার সঙ্গে ধোবি ঘাট। ধোবি ঘাট বোঝেন? যেখানে ধোবার বাড়িতে চলুন, ধোবা কাপড় টাপড় সাফ করে। ধোবার বাড়িতে নিয়ে গিয়েছি ওকে ধরে, ডান বাম আগে পিছে যেদিকেই তাকায় সব দিকে নোংরা কাপড়। হলো, সবটা নোংরা। আমি বলছি আরে ধোবির বাড়িতে এত নোংরা কাপড় কেন? নোংরা কাপড় এখানে আনা হয়, ধোবির হাতের ধোলাই খেয়ে কাপড় সাফ হয়ে বাড়ি যায়। আমি বললাম বাস,
আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলির দরবারে নোংরা গুলো আসে আর খোদার ওলির হাতের দ্বারায় জারবে ইলাহির মার খেয়ে নিজের কলবকে সাফ করে বাড়ি চলে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হলো কিন্তু শুনুন, ব্যালেন্স আমার সবসময় বরাবর। মাজার ওলিউল্লাহ মাথার উপরে আমার, কিন্তু মাজারে যে সমস্ত শরীয়তের খেলাফ কাজ হয় এর সঙ্গে না আমি জড়িত, না মাসলাকে আলা হযরত জড়িত। ইনিও নয় আমিও নয়। আমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এমন হবে, ভুল আপনি করবেন আপনার অ্যাকাউন্টে রাখুন, আলা হযরতের অ্যাকাউন্টে যেন জমা করার চেষ্টা করবেন না। দোষ আপনি করবেন আর আঙ্গুল উঠবে ইমামে আহলে সুন্নাতের নামে, এটা হবে না। বর্তমানে আমাদের সমাজে সমস্যা অনেক। কিছু মানুষ এমন হয়ে গিয়েছে যাদের সমস্ত দোষ শুধু দেওয়া হচ্ছে আলিমদের ঘাড়ে, ঠিক আছে? কিন্তু না, ভুল হচ্ছে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 150 বছর আগে বলেছেন, সোনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, अरे सोने वालों जागते रहियो, चोरों की रखवाली। আজ নয় 150 বছর আগে থেকে আমার ইমাম জানাচ্ছেন যে ও পৃথিবীর মানুষ, উঠে পড়ো ঘুম থেকে, এখন চোরের হাতে গ্রাম বাঁচানোর দায়িত্ব পড়ে গেছে। তবুও যদি আমরা না উঠি আমাদের হাল কি হবে? ইমাম আহলে সুন্নাত লিখছেন, দিল লহমে খোনা তুঝে, শব সুবহ তক সোনা তুঝে, শর্মে নবী খৌফে খুদা ये भी नहीं वो भी नहीं। ये সারা আজান হয় কি করে? ফ্রি ফায়ার আর পাবজিতে, আর ফজরের আজান হয় ঘুমিয়ে ঘুমিয়ে কাটে। শর্মে নবী খৌফে খুদা ये भी नहीं वो भी नहीं। কবরে গিয়ে নবীর সামনে হতে হবে, এর লজ্জাও নেই, আর কিয়ামতের দিনে আল্লাহ পাকের আদালতে দাঁড়াতে হবে, এর ভয়ও নেই। এই আফসোস। শোনো, মন দিয়ে শুনুন, এই দুনিয়াতে আপনি যে চলছেন, স্টেজে আমি আসলাম বা যখন আমি আসছিলাম যুবকদের অনেক আবেগ দেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাব্বতকে সালামত রাখুন। এখন আমি আপনাদের সামনে, যদি আমার দেহের আত্মা বলে আহমদ রাজা তুমি থাকো, আমি চললাম। 5 ফুট 7 ইঞ্চির আহমদ রাজার বক্তব্য দূরের কথা, হাত নাড়া দূরের কথা, আমি আর এইখানে সোজা হয়ে বসতে পারবো না। যে ছেলেরা একটু আগে আমাকে কেউ হুজুর, কেউ হযরত, কেউ আরো কিছু বলেছিলেন, তারাই বলবে লাশটাকে সরিয়ে নিয়ে চল। ওরাই বলবে লাশটাকে তাড়াতাড়ি নিয়ে চলো, দাফনের ব্যবস্থা করো। আমি জিজ্ঞাসা করছি, এই যুবক, একটু আগে কে ছিল আমার মধ্যে? আমি হুজুর ছিলাম। একটু আগে কে ছিল আমার মধ্যে? আমি হযরত ছিলাম। একটু আগে কে ছিল আমার মধ্যে? তোমরা বলছিলে আর একটু ওয়াজ করুন। এখন কে নেই আমার মধ্যে? এখন হুজুর নয়, আহমদ রাজা নয়, আমি লাশ হয়ে গিয়েছি। তা বলছে, হ্যাঁ শোনো, যদি দেহের উপর থেকে জুব্বা সরিয়ে দেওয়া হয় আহমদ রাজা থাকবে, যদি আমার ঘড়িকে সরিয়ে দেওয়া হয় আহমদ রাজা থাকবে, পাগড়িকে খুলে দি আহমদ রাজা আছে, চশমা সরিয়ে দি আহমদ রাজা আছে, কিন্তু জুব্বা, কুব্বা, টুপি, দাড়ি সব কিছু রেখে দিয়ে যদি প্রাণ পাখি চলে যায়, আহমদ রাজার থাকা না থাকাতে সমান হয়ে যাবে। ও পৃথিবীর মানুষ, যার থাকার নাম থাকা, যার না থাকার নাম না থাকা, এই জায়গায় মেকআপ না লাগিয়ে তাকে পরিশুদ্ধ করার ব্যবস্থা করুন। যতক্ষণ পর্যন্ত রূহের মধ্যে রূহানিয়ত পয়দা না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো মূল্য নেই আপনার। আরো ভালো করে বুঝে নিন, নদী আছে, বিল আছে, পুকুর আছে। একজন লোক সাঁতার কাটতে পারে না, নদীতে পড়ে গেল, পানি কি করবে? ওকে প্রেমের সঙ্গে ডোবাবে, और अंदर आओ, और अंदर आओ, এসো ভিতরে ঢুকিয়ে নেবে। পানি কি সারা জীবন রেখে দিবে? ওকে রেখে দিবে না, আধ ঘন্টা 40 মিনিট পরে ভাসিয়ে দিবে। এইবার পানিকে জিজ্ঞাসা কর, পানি, আমার ছোট ভাইকে এত প্রেমের সঙ্গে ডুবিয়ে নিলে, আধ ঘন্টা পরে ভাসিয়ে দিলে কেন? আমার চাচাতো ভাইকে এত ভালোবাসলে, ডুবিয়ে নিলে, এখন ছাড়লে কেন? তো পানি উত্তর দিবে, আহমদ রাজা তোমার দেখা ভুল,
আমি ওর সাথে মোহাব্বত করিনি, ওর আত্মাকে ভালোবাসতাম। যতক্ষণ ওর দেহের মধ্যে রূহ ছিল ততক্ষণ আমি ডোবাচ্ছিলাম। রূহ হযরতে মালাকুল মউতের হাতে চলে গিয়েছে, ওর সঙ্গে সম্পর্ক নিয়ে ওকে ভাসিয়ে দিলাম। এর নাম হলো তাসাউফ, এর নাম হলো রূহানিয়ত, এর নাম হলো আধ্যাত্মিকত্ব। পিউরিফিকেশন অফ দি হার্ট যদি না থাকে সামাজিক কোনো সময় উন্নতি হবে না। আমাদের মুসলিম জাতির মধ্যে আরএসএস আছে, বিজেপি আছে, পার্টির কথা নয়, মানে উগ্রবাদী মুসলিম রয়েছে। কারা? যারা মাযহাব মানে না আর তাসাউফকে ফলো করে না। সুফিবাদ এটা শুধু আমাদের চ্যাপ্টার নয়, হাই স্কুলে যান না, ক্লাস 7 আর 8 এ সুফিবাদের চ্যাপ্টার রয়েছে, একটা আছে না? নেই? হ্যাঁ, সুফি আন্দোলন হয়েছিল না? হয়নি? আলহামদুলিল্লাহ, আমরা সুফিবাদী মুসলিম। আমরা কোন সময়ের জন্য অস্ত্র হাতে নিতে জানি না, কারোর উপরে আক্রমণ করতে জানি না। বর্তমানে দেখছি এখন ঘোড়ার উপরে গাধা সাওয়ার হয়ে গরম গরম বক্তব্য। হায় আফসোস, যতক্ষণ পর্যন্ত আলিম হোক, মাওলানা হোক, মুফতি হোক, যেই হোক না কেন, ওর আত্মা পরিশুদ্ধির টেকনিক না জানা থাকে, ওর দিল যদি সাফ না হয়, ওর দ্বারাতে সমাজে কল্যাণ কামনা করা ভুল হয়ে যায়, ভুল হয়ে যায়। আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দ্বীনের উপরে দণ্ডায়মান থাকি এবং তার দেওয়া সুন্নাতের উপরে আমরা আমল করি। মনোযোগ সহকারে দরুদ শরীফ পাঠ করুন, তারপরে আমি আর সাবজেক্ট চেঞ্জ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন তাসাউফ আর সুফিবাদের কথা, এই সাবজেক্ট আমার শেষের দিকে আসতো, যখন আগে আসলো এই সম্পর্কে আর দুটো কথা মন দিয়ে শুনুন। বর্তমান সময়ে তাসাউফ আর জেহালাত, তাসাউফ আর জেহালাত, সুফিবাদ আর অজ্ঞতাকে এক করে দেওয়া হয়েছে এবং আমাদের সমাজে ইন্ডিয়া পাকিস্তানের থেকে মজবুত বর্ডার তৈরি করে দেওয়া হয়েছে, যে আলেম ও পীর নয়, যে পীর ও আলেম নয়। আমাদের ইমাম সাহেব হচ্ছে শরিয়তপন্থী আর হযরত গোলাম সামদানি সাহেবের ছেলে হচ্ছে তরিকত পন্থী, মানে আমার কাছে হারামগুলো হালাল আর হুজুর কিছু জানে না। এটাই হচ্ছে আমাদের সমাজের বিভক্তি। আল্লাহ পাকের ইজ্জতের কসম, যার পায়ের ঠোকরে তাসাউফ তৈরি হয় আর যার নাম ছাড়া দুনিয়াতে কোনো তাসাউফের কিতাব সম্পূর্ণ হয় না, তার নাম হলো হযরত আব্দুল কাদের জিলানী। হযরত আব্দুল কাদের জিলানী বলছেন, দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতবান, আমি আব্দুল কাদের ইলম অর্জন করেছি, এতটা অর্জন করেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কুতুবের দরজাতে বসিয়ে দিয়েছেন। আর আমাদের সমাজে যে যত বড় জাহেল অত বড় পীর, আল্লাহ পাকের ইজ্জতের কসম তা নয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, যদি কেউ পানির উপরে হাঁটে আর এই আসমানে উড়ে দেখায়, আমি আব্দুল কাদের তাকে পীর মানি না যদি নবীর সুন্নাতের উপর তার আমল না থাকে। আমি তাকে জাদুকর মানতে পারি কিন্তু পীর মানতে পারি না। ঠিক আছে, চলুন আগের দিকে যাই। বর্তমানে আমাদের সমাজে কিছু মানুষ তাসাউফের নাম দিয়ে শুরু করেছে নামাজ রোজা লাগবে না। হায় আফসোস, কি বলে এটা শরীয়ত, এটা তরিকত। এটা কি দেখছেন আমার হাতে? আংটি। যার আঙ্গুল নেই, এখান থেকে কাটা, ওর আংটি নিয়ে ঝগড়া করা ঠিক হবে?
কেন? আংটি কিনেও লাগাবে কোথায়? আংটি তো পায়ে পরার জিনিস নয়। হলো, একজন লোকের মাথা নেই, ও টুপির রং নিয়ে ঝগড়া করছে। আরে ভাই, তুই শহীদ হয়ে গেছিস, মাথা নেই, টুপি লাগাবি কোথায়? তো শুনুন, এই আঙ্গুলের নাম হলো শরিয়ত, আর আঙ্গুলকে চমকানোর জন্য যেটা লাগানো হয় এর নাম হলো তরিকত। তো যদি আঙ্গুল না থাকে তো তরিকতের আংটি লাগাবেন কোথায়? কে শিখিয়েছে আপনাকে তরিকত আলাদা শরিয়ত আলাদা? আরে শরিয়ত রাস্তার নাম, তরিকত গাড়ির নাম। আরে শরিয়ত হাতের নাম, তরিকত ঘড়ির নাম। যে হাত কাটা ও ঘড়ি লাগাবে কোথায়? যার কাছে শরিয়ত নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওর কাছে তরিকত নেই, মারিফত নেই, হাকিকত নেই। কেন? আমার রাসূলের থেকে বড় তরিকত ওয়ালা দুনিয়াতে কেউ ছিল? আরে না, জিবরিল তার বাড়িতে আসতো, তার হায়ের নাম হলো হালাল, তার নায়ের নাম হলো হারাম। মুস্তাফার হাসির নাম হলো হালাল, মুস্তাফার না বলার নাম হলো হারাম। তো তিনি জানতেন না, আমি আপনি জেনে গেলাম? আসুন, ধোঁকা একটা দেওয়া হয় হযরতে হাজী ওয়ারিস আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির নাম নিয়ে। জানি না এদিকে ওই ফিরকা আছে কিনা, আমাদের কলকাতার দিকে আছে খুব। এরা নিজে থেকে ওয়ারসি বলে, হলুদ রঙের কাপড় গায়ে দিয়ে থাকে, ঠিক আছে, একটা কাপড় পরে থাকে, একটা কাপড় গায়ে। আমি একদিন মুর্শিদাবাদ থেকে আমার দেশের বাড়ি যাচ্ছি কলকাতায়, সকালে ট্রেন থেকে নেমেছি, লোকাল ট্রেনে উঠবো, তো পাশে একটা চাচা এসে বসেছে। কোথায় গিয়েছিলে? তো ঘুটিয়ারি মাজার। আচ্ছা, আমি বললাম কার মুরিদ তুমি? তা বলছে আমি হাজী ওয়ারিস আলীর মুরিদ। আমি চাচা তোমার বয়স কত? বলে বাবা 75। তাই মানে হাজী ওয়ারিস আলী সাহেব ইন্তেকাল করেছেন আজ থেকে 1-150 বছর আগে। তা বলছে না, আমি ওনার বংশের হাতে মুরিদ। আমি বললাম যে উনি তো বিয়ে করেনি, ওনার কোনো আওলাদও নেই। তখন বলছে না, ওটা হাত কাটা দরবার। আমি বললাম চাচা শোনো, ও বলছে হাত কাটা দরবার মানে ওইখানে মাজারে গেলে মুরিদ হয়ে যায় অটোমেটিক, ওখানে ওয়াইফাই লাগানোই আছে, পাসওয়ার্ড ছাড়া এমনি হয়ে যাবে, ওখানে কোনো হাত লাগবে না। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী সাহাবীরা যখন তোমার হাতে বায়াত গ্রহণ করছিল, নিচে ছিল সাহাবীদের হাত, উপরে ছিল তাদের হাত। আমি আল্লাহ বলছি তাদের উপরে ছিল খোদার হাত। বায়াত হওয়ার জন্য কোরআন শেখাচ্ছে হাত, আর আপনি বলছেন হাত কাটা দরবার। দেখুন ধোঁকা কাকে বলে। কি বললো? ওনার আওলাদের মুরিদ। যদি আমার হিস্টোরি জানা না থাকতো যে ওনার বিয়ে শাদী হয়নি, বিয়ে করেননি উনি, তাহলে মেনে নিতাম যে হ্যাঁ ঠিক আছে, হয়তো ওনার ছেলেপুলে আছে হয়তো। এমন কি হাজী ওয়ারিস আলী শাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ওয়ারসিয়া সিলসিলা ওনার পর্যন্ত মানসুখ হয়ে গিয়েছে। ওনার আওলাদ তো নেই, উনি কাউকে খেলাফত দিয়ে যাননি। কেন? হাজী ওয়ারিস আলী রাহমাতুল্লাহ আলাইহির চোখ দেখেছিল যে আমার বেলায়াত সামলানোর মতো যোগ্য খলিফা আমার কাছে নেই, দিয়ে যাননি উনি। ওই পর্যন্ত শেষ, ওয়ারসিয়া সিলসিলা ওই পর্যন্ত শেষ। ওদের দাবি কি জানেন? ওদের দাবি হলো এই, হাজী ওয়ারিস আলী নামাজ পড়তেন না। হায় আফসোস, হবে আল্লাহর ওলিয়ার নামাজ পড়বেন না তাই হয়? তো একদিন কিছু আলেমরা গিয়েছে যে চলো দূর থেকে ফতোয়াবাজি না করে একবার হাজী সাহেবের কাছে দেখা করে আসি। হাজির হয়েছে, হাজী সাহেব মুরিদদেরকে নিয়ে গল্প করছেন। গিয়েছে আসরের সময়, তো আসরের সময় গল্প করে করে সময় প্রায় পার হয়ে যাচ্ছে, মাগরিবের আজান হবে হবে হচ্ছে। এইবার হাজী সাহেব বলছেন জিসকো নামাজ পড়না है खड़े हो जाए। মৌলানা সাহেব खड़ा হয়ে গেছে। এবার হাজী সাহেব ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে বলছেন अभी আসর की नमाज पढ़ना है मुझे। শরীয়তের মুফতি অর্ধেক আলেমরা বেরিয়ে গিয়েছে যে এক তো গল্প করে করে আসরের নামাজটা দিলেন, ফের আসরের মাগরিবের সময় হয়ে গেছে, আসরের নামাজ পড়বেন মানে এই ওয়াক্তটাও যাবে নষ্ট হয়ে। আর কিছু আলেমরা গিয়েছে যে না, এসেছি যখন ধৈর্য ধরে আজ দেখেই যাব শেষটা কি হয়। তো হাজী ওয়ারিস আলী শাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুসাল্লাতে আসরের নামাজের নিয়ত আল্লাহু আকবার,
মুক্তাদি যারা ছিল আল্লাহু আকবার, যখন উনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নিয়েছেন, হাজী ওয়ারিস আলী ইমাম আর সমস্ত মুক্তাদি কাবা শরীফের সামনে হাজির হয়ে গিয়েছে। এখনো আপনাদের আত্মীয় যারা সৌদিতে থাকে জিজ্ঞাসা করবেন, যখন আমাদের এখানে মাগরিব হয় সৌদিতে তখন আসর হয়, সেই জন্য ঈদের সময় ঝামেলা লেগে যায়, আমরা চাঁদ দেখতে পাই না, আর আত্মীয়রা ফোন করে আমাদের এখানে চাঁদ হয়ে গিয়েছে, কালকের ঈদ হবে। হাজী ওয়ারিস আলী নামাজ শেষ করে বলছেন, মাওলানার দল শোনো, আমার নামে বদনাম দেওয়া হয়েছে, ওয়ারিস নামাজ পড়ে না, तुम लोग अपने घर की मस्जिद में नमाज पढ़ते हो, हाजी वारिस तो खुदा की मस्जिद में नमाज पढ़ते हैं। তোমরা আপন আপন গ্রামের মসজিদে নামাজ পড়ো, আমি ওয়ারিস আলী আল্লাহ পাকের ঘর কাবাতুল্লাহর সামনে নামাজ পড়ে থাকি। তো দুনিয়াতে কোনো ওলি নামাজ না পড়ে ওলি হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুনুন, আপনি যার মুরিদ হন, নামাজ দিয়ে যদি অবজ্ঞা থাকে আপনার, নামাজ যদি অস্বীকার থাকে আপনার, আল্লাহ পাকের ইজ্জতের কসম, কাবা ঘরের নিচে যদি দাফন করে দেওয়া হয় তাও জান্নাতে যাওয়ার কোনো চান্স থাকবে না। আমি জিম্মাদারি হয়ে বলে যাচ্ছি, নামাজ লাগবে, নামাজ লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ বাক্য ছিল আসসালাত 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 আসসালাত। আমার রাসূল ইন্তেকাল করার আগে তার জীবনের শেষ বাক্য ছিল নামাজ 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 নামাজ। খবরদার, তাসাউফের নাম দিয়ে, সুফিবাদের নাম দিয়ে নিজেদের কালো চরিত্র দেখিয়ে ইসলামকে নোংরা করার চেষ্টা করবেন না। যদি আপনার ভুল হয় তো ওটা নিজের বলে মেনে নিন, ওটা সুফিদের তরিকা বলে জগৎবাসীর কাছে জানাতে চাইবেন না। কেন? আমল ছাড়া কেউ ওলি হয়? আমল ছাড়া কেউ, তাকওয়া ছাড়া কেউ পরহেজগার মুত্তাকি আর আল্লাহ পাকের ওলি হতে পারে? খবরদার, আমল লাগবে। আমাদের সমাজে এগুলো খুব ভুল জিনিস। সেই জন্য একটা কথা আছে, পানি পিও ছান কে, পীর পকড়ো পহচান কে। পানি খাও ছেকে আর পীর ধরো বেছে। হলো? সেই জন্য খবরদার, তাসাউফের নাম নিয়ে আমাদের সমাজে যেগুলো ভণ্ডামি চলে, এর থেকে বেরিয়ে আসতে হবে। প্রকৃত আহলে সুন্নাত, প্রকৃত দ্বীন, এটাকে মানতে হবে। এইবার আসুন আগের দিকে যাই। আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দড়িকে, তার দেওয়া কানুনকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা খবরদার বিভক্ত বিভক্ত হয়ে ফেরকা হবে না। হলো? আল্লাহ পাকের দড়ি কি? আল্লাহ পাকের রশি কি? মুফাসসিরিন কিরাম লিখছেন, হাবলুল্লাহ আই হাবলু রাসূলিল্লাহ। ও পৃথিবীর মানুষ, আল্লাহ পাকের দড়ি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দড়ি। কেন? কেন? যে নবীর ইতাআত করলো ও আল্লাহর ইতাআত করলো। এইবার যে আমরা এক হব, ইউনিটি ইজ পাওয়ার, একতাই শক্তি। তো আমরা যে এক হব, কোন বেসে এক হব? ভাষা আলাদা, কালচার আলাদা, খাওয়া দাওয়া আলাদা, সব আলাদা। আমরা এক হব কি করে? এক হওয়ার জন্য মাঝখানে দুটো জিনিস, আল্লাহ রাসূলুল্লাহ। হলো? এদের কাছ থেকে যেটা পাবো কোরআন আর সুন্নাত। এইবার শুনুন, স্টেপ আপনারা আগিয়ে যাচ্ছেন, ধাপ আগাচ্ছে। আমরা কারা? আহলে আহলে সুন্নাত। আমার কিছু যুবক ভাই এক ধাপ আগে গিয়ে হয়েছেন আহলে হাদিস। হলো? আর কিছু ভাই তারা বলছে যে না, হাদিসে সহিহ আছে, জয়ীফও আছে, চলো আমরা আহলে হাদিস হব না, আমরা আহলে কোরআন। কোরআনে যা আছে সেটাই মানি। আরে আহলে কোরআনের উপরে ধাপের নাম হলো নাস্তিক। যারা আজ আহলে হাদিস, আগামী কাল হবে আহলে কোরআন, আর তার উপরে উঠলে হবে নাস্তিক। শেখ পাড়া
আমার জায়গার নামটা ঠিক খেয়াল আসছে না, শুক্রবার দিন আমার বাড়িতে তালিম হয়। আব্বা হুজুর আছেন, দেখছি খুব চিল্লাচিল্লি হচ্ছে নিচে। আমি হঠাৎ করে নামলাম দৌড়ে, কি হলো সমস্যা দেখি। গিয়ে দেখছি একটা লোককে আব্বা চরম ভাবে বকছেন। আর আপনারা তো জানেন আব্বার মেজাজ জালাল পুরো পশ্চিমবঙ্গ জানে। তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম কি হলো। ये দাড়িওয়ালা টুপিওয়ালা লোক, হ্যাঁ 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 একটু হ্যান্ডিক্যাপও আছে, ও বলছে আমি আহলে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো কেন। এই কথা কোন ইমানদার বরদাস্ত করবে? যদি ও হিন্দু বলে আমার কোনো আপত্তি নেই, ভাই তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার কোনো দরকার নেই। বলছে আমি মুসলিম, ও হচ্ছে আহলে কোরআন। আমি বললাম রুকুতে গিয়ে কি পড়ো? কিছু পড়ি না। কেন? সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিল আযীম কোরআনে পড়তে বলা নেই। মানে আত্তাহিয়াত, তাহলে আত্তাহিয়াত কেন পড়বো হুজুর? আত্তাহিয়াত তো কোরআনে নেই। নামাজ ক রাকাত? আমরা পড়ি ফজর 2, যোহর 4, আসর 4, মাগরিব 3 আর ইশা 4। এগুলো ক রাকাত নামাজ? কোরআনি নামাজ পড়ে দেখাও। এইখান থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত তোমাকে 2 ঘন্টা সময় দিচ্ছি, কোরআন থেকে নামাজ পড়ে দেখাও। বলছে না হুজুর অত নামাজ আমরা পড়ি না, দিনে 3 বার নামাজ পড়ি। আর আত্তাহিয়াত নেই, সুবহান রাব্বিয়াল আলা নেই, সুবহান রাব্বিয়াল আযীম নেই, সূরা ফাতিহা নেই। যতটুকু মনে আসে যে কোনো সূরা যে কোনো আয়াত সেইটুকু আমি পাঠ করি। আর কখনো 1 রাকাত পড়ি, কখনো 2 রাকাত পড়ি। বলুন ফিতনা তো দূরে নেই, শেখপাড়া গ্রামে যদি আগুন লাগে পীর সাহেবের ঘরও বাঁচবে না। আগুন না লাগলেও কিছু কালি উড়ে পড়বে। সেই জন্য আপনারা সমাজে সংস্কারমূলক আলোচনা এবং এই সমস্ত আলেমদেরকে নিয়ে যুবকদেরকে কাছে বসিয়ে কিছু শেখান, নয়তো হবে না। ফের শেখাবেন কি করে? আমাদের সমাজে কিছু মানুষ বের হয়েছে, তারা হচ্ছে মধ্যমপন্থী, তারা মিডিল ক্লাসের, তারা হুজুরদেরকে ঘৃণা করে। এই তোমাদের হুজুররা জোরে জোরে ওয়াজ করে, লোকদেরকে ধমক দেয়, এ করার দরকার নেই, যে যা করছে সে তাই করবে। আর নিজেদের নাম দিয়েছে শিক্ষিত। বাবু পানি দাও তো। নিজেদের নাম দিয়েছে শিক্ষিত। আলহামদুলিল্লাহ এডুকেশন লেভেল আমাদেরও 0 নয়। কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতে আমাদেরও যাওয়া, আর হাই স্কুল কলেজের প্রোগ্রামও আলহামদুলিল্লাহ আমিও করি। শুনুন মন দিয়ে, একটা 3 তলা জাহাজ, ভালো করে বুঝুন, 3 তলা জাহাজ। তিনতলা জাহাজ পানিতে ভাসছে। জাহাজের প্রথম তলাতে আছে কিছু রাজমিস্ত্রি, মাঝখান তলাতে আছে যে যা করছে করুক, কাউকে মানা করব না, ভালো হয়ে সমাজে থাকবো, এই ক্যাটাগরির লোক। আর 3 তলাতে আমরা আছি এই টাইপের লোক, আপনাদের মতো। ভালো কাজের আদেশ, খারাপ কাজে নিষেধ। তো জাহাজে 1 সপ্তাহ ধরে থাকবে, পানির দরকার হচ্ছে, বালতিতে রশি বাঁধতে হচ্ছে, পানি তুলতে হচ্ছে, কষ্ট হচ্ছে। হেডমিস্ত্রি সাহেব হুকুম দিয়েছেন যে তোদের কাছে ছেনিও আছে, হাতুড়িও আছে, বালতিতে দড়ি না বেঁধে জাহাজের তলাতে একটা ছোট ফুটো করে ফেলে, ওখান থেকে পানি সরাসরি আসবে, নেওয়া সুবিধা হবে, চাল ধোয়া, ডাল ধোয়া, ভাত খাওয়া সুবিধা হবে। মিস্ত্রির আদেশ, লেবার কে না করতে পারবে। ঠক ঠক আওয়াজ শুরু করেছে। 3 তলা ছাদ থেকে আমি আর হযরত নেমে আসছি। আরে থাম থাম থাম, যা হয় হোক, জাহাজ পুরো হতে দেব না। মাঝখান তলার ভদ্রলোকেরা শুয়েছিল, ওরা বলছে মাওলানা সাহেব এত চাপ নিচ্ছেন কেন? যে জাহাজ ফুটো করছে সে ডুববে, আমাদের কি আছে, উপরে চলে যান। কি বললো বলুন? ঠিক বললো? জাহাজ যখন ডুববে কি প্রথম তলা ডুববে? না, জাহাজ যখন ডুববে পুরো জাহাজটাই ডুববে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের হুকুম দিয়েছেন, ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ করো। আজকে যদি আমার সন্তানকে রাস্তায় খারাপ কাজে দেখো, বাড়ি এসে খবর দাও, তাহলে আগামী দিনে তোমার ছেলের অসভ্যতার খবর তোমার বাড়িতে আল্লাহ পৌঁছে দিবেন। আমার দ্বারাতে তোমার ফ্যামিলি ভালো থাকবে, তোমার দ্বারাতে আমার ফ্যামিলি ভালো থাকবে। কিন্তু এখন তা নয়, যে যা করছে করুক। আরে না না, এই যে যা বলনে ওয়ালা